থাকে, রান্নাঘরে মাছ মাংস হত্যা করা হয় সেখানেও পাপ থাকে, কি বাবা থাকে না? কিন্তু এমন একটা ঘর আছে যেখানে গেলে পাপ কোথায় হবে বলেন তো? কোথায়? এই তুলসী তলা। এই তুলসী তলায় যাবেন, কপাল আর নাকটা ঠেকিয়ে ভগবানকে সাষ্টাঙ্গে প্রণাম করবেন। আপনাদের যত নম্বরের পাপ থাকুক না কেন, সমস্ত পাপ থেকে আপনি সঙ্গে ছিল কাবি হরিবল হরিবল। মনে থাকে না দুঃখ পাই, এই জন্য গুরু করতে হয়। নবদ্বীপ তত্ত্বটা এত গভীর তত্ত্ব, কীর্তনে এসে নবদ্বীপের মাহাত্ম না গিয়ে সরাসরি গুরু তত্ত্বে গান করাটা বৈষ্ণব অপরাধ হয়ে যাবে। শাস্ত্র খুলে দেখেন স্পষ্ট ভাবে বৈষ্ণব পদাবলীতে লিখিত নয়, যিনি কলিযুগের ভগবান, যিনি কলিযুগের ভাবাকাশে হরিনাম শিখিয়ে দিলেন, যিনি দিলেন আমাদের মতো পাপী জীবকে উদ্ধারের গতি, যার হরিনামের গুণে জগাই মাথায় উদ্ধার পেয়ে গেল, যার হরিনামের গুণে তারা মার খেয়ে হরিনামে দিল, সেই মহাপ্রভু তারাই জগতের যত রাত যাবে তত এই হচ্ছে ভগবানের কথা, এই হচ্ছে মধুর কথা। ত্রিসন্ধ্যা করেন বাড়িতে, গুরু প্রথমে তো লাইসেন্স দেন ত্রিসন্ধ্যা করো। বিষ্ণুর উপাস্য তার্কস্থান পীঠ বাসিষ্ঠিন যজুর্বেদ সূর্য মন্ডল সংস্থিত। ওম সায়ান্নে শিব রূপাস্য বিদ্বান বিশপ বাহিনা সূর্য মন্ডল সংস্থিত। বছরে একদিন শিব চতুর্দশী ব্রত করে শিবের কৃপা পাবেন আশা করছেন না? নিত্য নৈমিত্তিক কর্ম করে অর্জুনকে বারবার ভগবান অর্জুন স্বধর্ম পালন করো, কর্তব্য কর্ম করো, তুমি ধর্ম যুদ্ধ করো। প্রতিদিন 3 জন মেহমান আসে প্রত্যেকটা বাড়িতে, সকালে ব্রহ্মা, মধ্যাহ্নে বিষ্ণু, সন্ধ্যাবেলা শিব। ব্রহ্মা এসে সূর্য ওঠার আগে বাড়ি দরজায় এসে দাঁড়িয়ে থাকে, যার বাড়িতে সকালবেলা যেটা সৃষ্টি হয় সেটাই তিনি আশীর্বাদ করেন। বাড়িতে গুরু আসলে জিজ্ঞাসা করবেন ত্রিসন্ধ্যার মানে কি? ত্রিসন্ধ্যার মানে হচ্ছে একটাই, এটাই কি? সকালবেলা ব্রহ্মার আরাধনা হয়। ব্রহ্মা এসে দাঁড়িয়ে থাকে যে সকালবেলা তোমার বাড়িতে ধর্ম কথা দিয়ে শুরু হয়েছে, স্বামী ভক্তি দিয়ে শুরু হয়েছে, পিতামাতা ভক্তি দিয়ে শুরু হয়েছে, শঙ্খ ধ্বনি দিয়ে শুরু হয়েছে। ব্রহ্মা আশীর্বাদ করে সারাদিন তোমার বাড়িতে ধর্ম চলবে, অধর্ম প্রবেশ পাবে না, তোমার বাড়িতে শান্তি বিরাজ করবে, অশান্তি আজকে বুঝতে পারলেন? এই জন্য ভগবানকে ধরতে হলে কিছু যন্ত্রপাতির প্রয়োজন। বাড়িতে 2টো শঙ্খ রাখবেন, একটা ঘন্টি রাখবেন। ঘন্টি চিনেন? কোনটাকে ঘন্টি বলা হয়? এটাকে ঘন্টি বলা হয়, তাই না? আর ঘন্টা? ঘন্টা মন্দিরের দরজায় লাগানো থাকে, ঢাং ঢাং করে বাজে। লক্ষ্মী চরিত্র খুলে দেখেন, বলে লক্ষ্মী পূজায় ঘন্টা বাজা নিষেধ। লক্ষ্মী যখন পূজা হয় তখন আমরা এই ঘন্টিটা বাজাই না, বাজা নিষেধ হচ্ছে ঘন্টা, কিন্তু বাজাই না আমরা ঘন্টি, উল্টাটা করি। ঘন্টা হচ্ছে পুরুষলিঙ্গ, ঘন্টি হচ্ছে স্ত্রীলিঙ্গ। এই জন্য বাড়িতে যে ঘন্টিটা থাকে এটা হচ্ছে ঘন্টি, সবার পূজা এটা বাজানো যায়। ঘন্টি 4 প্রকার পাওয়া যায়। কোন ঘন্টাটা বাড়িতে বাজারে রাধা কৃষ্ণের কৃপা হবে, কোন ঘন্টাটা বাড়িতে, কোন ঘন্টিটা বাড়িতে বাজারে বাড়িতে বিপদ আপদ দূর হবে, কোন ঘন্টিটা বাড়িতে বাজারে রাধা কৃষ্ণের যুগল সেবা হবে। কোন ঘন্টার মাথায় সাপ থাকে, কোন ঘন্টার মাথায় গরুর পাখি থাকে, কোন ঘন্টার মাথায় ময়ূর পাখি থাকে, কোন ঘন্টার মাথায় দেখবেন আবার হনুমান থাকে। কি বাবা থাকে না? কোন ঘন্টিটা বাজাবে? যেটা পায় ওটাই।
যেই ঘন্টির মাথায় গরুর পাখি রয়, সেই ঘন্টি যার বাড়িতে বাজিত হয়, মনে রাখবেন তার বাড়িতে বিপদ আপদ দূরে গিয়ে রাধা গোবিন্দের কৃপা বর্ষিত হয়ে যাবে। যার বাড়িতে সপ্তদোষ হয়, সর্প দেখা যায়, তার বাড়িতে এই গরুর যে ঘন্টির মাথায় থাকবে সেই ঘন্টিটা 3 দিন বাজাবেন, আপনার বাড়িতে আর কোন সর্পের স্বপ্ন আপনি দেখবেন না। কেন কুস্বপ্ন দর্শন করি বলে দিব না, থাকবে না বলে দিব? কেন কুস্বপ্ন মানুষ আমরা দেখি? কুস্বপ্ন এই জন্য দেখি যে শুইতে জানি না। আসতে যখন শুইতে যাবেন, শোয়ার মন্ত্রটা বলে দিব। যখন শুইতে যাবেন, উত্তর মুখে না হলে পূর্ব মুখে হাত দুটা উপরে দিয়ে 3 বার হরিনাম করবেন। যে বালিশটাতে মাথা দিবেন, ওই বালিশটাকে প্রণাম করবেন, ওম পদ্মনাভায় নমঃ। এই যে যখন তিলক করেন, আজকে যখন আসলাম ঠাকুর মন্ত্র করে তিলক করেছিল, পিঠে যখন তিলক দিতে বললো, বলছে ওম পদ্মনাভায় নমঃ। কি বাবা, এই পিঠটা নিচে দিয়ে শয়ন করি না, এই জন্য এই পদ্মনাভাইকে জাগ্রত করে বালিশটাতে প্রণাম দিয়ে রাধা কৃষ্ণের নাম করে শয়ন করব। সারা রাত্রিতে আপনার জীবনে কোনোদিন আপনি দুঃস্বপ্ন দর্শন করবেন না। একবার প্রমাণ করে দেখে যাবেন। তাই মনে থাকবে কি মন্ত্রটা বললাম? ওম পদ্মনাভায় নমঃ বলে শয়ন করবেন। সবাই বলবে যে এত নিয়মকে পালন করা যায়? যদি মন্ত্র নাই থাকে, জানা ভগবানের নাম কীর্তন সবার আছে জানা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বলে শয়ন করবেন। যদি ঘুমের ঘরে কেউ মরেও যায়, তবু মরার পরে সে ভগবানের চরণে চলে যায়। হরি হরি ভেবে দেখো, ও ভোলা মন সেদিন আপনকে ওরে যেদিন মায়ার বাঁধন, ওরে যেদিন মায়ার বাঁধন, এই মায়ার বাঁধন ওরে যেদিন এই মায়ার বাঁধন ছিঁড়ে যাবে, ওই আমার এই বিষয় বাড়ি সেদিনে পড়ে রবে। সেদিনে ভেবে দেখো, ও ভোলা মন ওরে আপনকে হবে। যেদিন মায়ার বাঁধন Oh!
আশ্রয় পরে রবে। সেদিন ভেবে দেখো ও ভোলা গো আপন কে হবে। ভেবে দেখো ও ভোলা গো আপন কে হবে। যেদিন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবো সেদিন কেউ আমার সঙ্গে সাথে হবে। মানুষ যখন এই পৃথিবীর মুখ থেকে বিদায় নিয়ে চলে যায় না, একটা কলার পাতা কেটে তার উপরে শুয়ে দিয়ে কলসি জল দিয়ে স্নান করে আমাদের শেষের দিনে বিদায় দেয়। আর কিছুই সঙ্গে সাথে হবে। শাস্ত্র বলে বলে মানুষের সঙ্গে কিছু যায় না, মাত্র 5টা জিনিস সঙ্গে যায়। কয়টা জিনিস? মাত্র 5টা জিনিস। এক, মন, বুদ্ধি, অহংকার। এই সময় অহংকার করছেন, এই অহংকারটা আপনার সঙ্গে যাবে, বুদ্ধিটা সঙ্গে যাবে। কাউকে বুদ্ধি দিলে হিসাব করে দিবেন। বুদ্ধিটা যদি ধর্মের জন্য হয় তাহলে আপনি সেদিন কৃপা পাবেন, আর বুদ্ধিটা যদি অধর্মের জন্য হয় সেদিন আপনাকে শাস্তি পেতে হবে। 1 নম্বর মন, বুদ্ধি, অহংকার। 2 নম্বর পাপ আর পুণ্যের ফল। এখানে এত সুন্দর আয়োজন হয়েছে, এটা পাপ না পুণ্য বাবা? এখানে আপনাদের চরণ ধুলা আমি মাথায় নিলাম, আমার চরণ ধুলা আপনারা মাথায় দিলেন। পৃথিবীতে যত ধুলা আছে ভাববেন সাবান দিয়ে পরিষ্কার হয়ে যাবে, কিন্তু যদি কোনো পিতা মাতার ধুলা, কোনো বড় ভাইয়ের চরণ ধুলা, যদি কোনো কীর্তনের ধুলা, যদি কোনো ভগবানের বৃন্দাবনের ধুলা কারো কপালে একবার লেগে যায়, সেটা কোনো সাবান দিয়ে পরিষ্কার হবে না। সেটা এই জন্মে নয়, সেই পরের জন্মে আমাদের পারের সাক্ষী হয়ে সেদিন আমাদের ভগবান এই জন্য বলছে 2 নম্বর পাপ আর পুণ্যের ফল। প্রথম শ্রেণীর আপনার পুণ্য, এত সুন্দর হরিনামের আয়োজন করেছিলেন, আপনার পুণ্য, এটা আপনার সঙ্গে যাবে। 3 নম্বর 3 গুণের প্রভাব। মানুষের মরণটা 3 প্রকার হয়। কেউ প্রসাব পায়খানা করা অবস্থায় মারা যায়, কেউ মুখ হা করে চোখ মেলে মারা যায়, কেউ আবার হাসতে হাসতে হরিনাম বলতে বলতে মারা যায়। জং জং দেবী স্বয়ং ভাব তেজম তন্তে করে বলে মং প্রেমবতী কুন্তে সদা আত্মা ভাবি। গীতা 8ম অধ্যায় 6 নম্বর শ্লোকের কথা। যে মরণকালে যারা যেই ভাবনা ভাবতে ভাবতে, যেই চিন্তা করতে করতে মৃত্যুবরণ করে, পরবর্তীতে তাকে সেই ভাব নিয়ে জন্ম নিতে হয় এই জগতে। মরণকালে যারা ভাগবত কথা শুনতে শুনতে মরে, গীতা পাঠ শুনতে শুনতে মরে, হরিনাম শুনতে শুনতে মরে, তাকে আর পৃথিবীতে এই জন্য বলে দিলেন উনি গীতার 14 অধ্যায় খুলে দেখবেন, প্রসাব পায়খানা করে মুখে মাছ মাংস নিয়ে আমিষ নিয়ে যারা মৃত্যুবরণ করে, তামসিক মরণ তাকে শ্রীমদ্ ভগবত গীতায় বলে। এই তামসিক মরণ যারা হয়ে যায়, মরার পরে মরণকে চলে যায়। অসুস্থ কারো মুখে মাছ মাংস দিবেন না। মরে যাচ্ছে যা, তুলসী জল দিন, প্রসাদ দিন, কোনোদিন মাছ মাংস দিবেন না।
নইলে মাতৃ মুখে নিয়ে মৃত্যুবরণ করলে মরার পর তাকে যে নরকে চলে যেতে হবে। এই, চলা ধরি, হরি বল। মনে থাকে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, এমন জনম করিবে বচন করিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। মরণকালে তুমি হাসতে হাসতে বলছো, আর জগতের সবাই তোমার জন্য কাঁদছে। মুখ হা করে চোখ মেলে যারা মৃত্যুবরণ হয় রাজস্বী মরণ। গোবিন্দ, আমি আরো কিছুদিন বাঁচতে চাই। এই মরণটাকে রাজস্বী মরণ বলে। এই রাজস্বিক মরণ যার হয় তাকে আমার পৃথিবীতে জন্ম নিয়ে আসতে হবে। 84 লক্ষ জমি কথা বলেছিলাম না, শঙ্খ হলো, ময়ূর হলো, তারপরে কোথায় 30 লক্ষ জন্ম হলো পশু জন্ম। পশু জন্ম বলা, পশুর মধ্যে সর্বশ্রেষ্ঠ জন্ম কোনটা? গো জন্ম, অর্থাৎ গাভী জন্ম। গাভীর দুধ দহন করে মাইস রান্না করে ভগবানের সেবায় দিই, তারপরে গাভী জন্ম থেকে সে মুক্তি পায়। 80 লক্ষ চলে গেল, 4 লক্ষ বার মানব জন্ম পেয়েছে। কখনো বন মানুষ, কখনো বোবা, কখনো খোলা, সবকিছু অতিক্রম করে এবার যে জন্মটা পেয়েছি, এটা একটা সুন্দর জন্ম। যারা চেয়ারে বসে আছেন ভাই, আপনাদের চরণ ধরে বলে যাই, এই শেষের সময়টা সবাই যদি নিচে আসতে পারেন সব থেকে ভালো। এত কষ্ট করেছেন এই বৃন্দাবনের জন্য, এই শেষের সময় যেন দুফোঁটা চোখের জল দিয়ে আজ আপনাদের চরণ ধরা দিয়ে আমরা বিদায় নিয়ে যেতে পারি। মায়ার বাঁধন দেখো ও ভোলা মন আপন কে দেখো লাগো আপন কি হবে। সেদিন আমার পাড়া প্রতি বেশি যারা যারা রে সেদিন সঙ্গে কেউ যাবে না, তারা দিবে সবাই গোবর ছড়াই আমার দৃশ্য দিবে সবাই গোবর ছড়াই আমার দৃশ্য। এই কমিটির সভাপতি তিনি যদি চলে যায় তার সঙ্গে কেউ যাবে।
আর বেশি জানা একই গ্রামে বাস করছে একজন আরেকজনের সাথে দেখা হচ্ছে সারাদিনের মতো মা। আর বেশি জানা কিন্তু কেউ যদি চলে যায় কেউ কারোর সঙ্গে যে যাবে না এই জগতে আমাকে একাই যেতে হবে। আমাকে স্নান করে দিবে, যেখানে স্নান করে দিবে সেই জায়গাটা ধুয়ে মুছে একটা হাঁড়িতে ঢোকাবে। হাঁড়িতে ঢুকিয়ে সেখানে বাড়ির একটা পুরানা ঝাড়ু দিয়ে 3 মাথার মোড়ে গিয়ে হাঁড়িটা ভেঙে দিয়ে 3টা বাড়ি দিবে। কেন? যে আজ থেকে যেন তোমার কোনো স্মৃতি তোমার কোনো দৃশ্য যেন আমাদের মনে না পড়ে। এই জন্য বলে যে পাড়া প্রতিবেশী বন্ধু যারা সঙ্গে কেউ যাবে না তারা দিবে সবাই গোবর ছোড়া আমার দৃশ্য ভুলিতে। কি আছে এই জগতে? ভগবান নারদকে নিয়ে গিয়েছিলেন ভক্ত পরীক্ষা করতে। ধরা সতীকে পরীক্ষা করতে গেলেন। নারদের পিপাসা পেল, গিয়ে দাঁড়ালেন বিশাল অট্টালিকা বাড়ির সামনে। নারদ বললেন প্রভু আমার খুব পিপাসা পেয়েছে, চলো নারদ ওই বাড়িতে যাই, একবেলা জল তো আমাদের খাওয়াবে। দরজায় গিয়ে ভগবান ভিখারি হয়ে দাঁড়িয়ে আছে। বাড়ির মালিক এসে বলছে তোমরা কে? ভগবান বলছে আমরা পথের পথি, আমাদের এক গ্লাস জল খাও, আমরা খুব তেষ্টার্থ। অট্টালিকা বাড়ির মালিক বললেন ফকির কথা, ভিখারি কথাকার, দেখছো না আমার বিশাল বড় বাড়ি, এই অট্টালিকা বাড়িতে তোমাদের মতো ভিখারির কোনো স্থান নাই, দূর হয়ে বের করে দিলেন, তাড়িয়ে দিলেন দূর দূর করে। নারদ ভাবছে ভগবান আমার জন্য তোমাকে অপমান হতে হলো, তুমি তাকে অভিশাপ করো। ভগবান বললেন নারদ আমি তাকে অভিশাপ নয়, আমি তাকে আশীর্বাদ করলাম। কি তার যে অট্টালিকা বাড়িটা আছে 1 বছরের মধ্যে যেন তারও 3 গুণ বৃদ্ধি পেয়ে যাবে। নারদ চমকে গেলেন, প্রভু এ তোমার কেমন মেল? তোকে দিতে হবে অভিশাপ, তুমি তাকে দিলে আশীর্বাদ। ভগবান শ্রীকৃষ্ণ বললেন নারদ সে সারা জীবন আমার কাছে টাকা পয়সা চেয়েছে, আমি তাকে তাই দিলাম। যেদিন তার জীবনের প্রাণ পাখিটা উড়ে গিয়ে আমার ঘাটে গিয়ে দাঁড়িয়ে থাকবে, সেদিন তুমি দেখবে তার এই বাড়ি ঘর, এই অট্টালিকা বাড়ি, এই টাকা পয়সা তাকে পার করে না, সেদিন আমি কৃষ্ণ স্বামী চলে গেলে স্ত্রী শাখা সিঁদুর ভেঙে দিয়ে বিদায় দিবে, স্ত্রী চলে গেলে স্বামীকে 7 পাক ঘুরে বিদায় দিতে হবে, মা চলে গেলে সন্তানকে বিদায় দিতে হবে, সন্তান চলে গেলে মাকে কেঁদে কেঁদে সন্তানকে বিদায় দিতে হবে। তাই তো কবি কেঁদে কেঁদে
বলে আমি যেদিন চলে যাবো সেদিন কি হবে জানিস? বলে সেদিন আমার মায়ের কাম দিবে পুত্র বলে আমার মন কান্দিবে ভাই ভাই বলি পুত্র দিবি আগুন জালি তরাই বদনি মায় কান্দিবে পুত্র বলে আপনাদের মা হয় না চরণে প্রণাম করে আমি মন করে চরণ ধুলারে এই সময়টা পাবো না, এই দিনটা এই রাতটা পাবো না। আর এখানে যারা আছে সবাই আমার মা, সবাই আমার বাবা, সবাই ভক্ত, সবাই বৈষ্ণব, সবাই আমার গুরু, ওরে সবার চরণে কপালটা থেকে বারান্দে বললে সেদিন হরে বৈষ্ণব ওই নদীর কোলে দেবী দেখো এখানে ভেদাভেদ আছে বাবু, হচ্ছে আমার হরিনাম, এখানে শুধু রস, এই রসে ভেসে কে কে কার চরণে ভক্তি করবে, কত ভাই ধরে ভাইয়ের চরণ, কত পিতা ধরে পুত্রের চরণ, কত গুরু ধরে শিষ্যের চরণ, আর কত শিষ্য ধরে গুরুর চরণ। এই তো আমার মহাপ্রভুর হরিনামের খেলা। এই খেলা খেললে কেউ হারে না রে মোর, সবাই যে জিতে যায় ইহকাল আর পরকাল। প্রভাব নিয়ে চলে যেতে হবে। অহংকার বা পুণ্যের ফল 3 গুণের প্রভাব, আর একটা হচ্ছে স্বীকৃতি। এখানে বসে আছে 2 ফোঁটা চোখের জল ফেললেন ভগবানের জন্য।
রাত্রি যাপন করলাম ভগবানের জন্য, মহাদেবের জন্য, এর মতো স্বীকৃতি আমার পৃথিবীতে নাই। এই অনুষ্ঠানের জন্য 10 টাকা 50 টাকা ভিক্ষা করেছেন, এটাই আপনার সারা জীবনের স্বীকৃতি। এখানে শেষের দিনে আপনার মারের কান্দারি হয়ে আপনাকে সেই ভগবান সেদিনে